হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্ন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো এখানে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম, বিছনাতেই ছিলাম, এখনও খাটের এখনও মানে নিচে নামিনি। তো দেখো এইসবে নাড়লাম, ঘরটা অন্ধকার ছিল মানে জানলা মাল্লা কিছু খোলা হয়নি, লাইটটা ধরিয়ে নিলাম। তো ওইদিকে বরমশাইকে বললাম যে তুমি জানলাটা খুলে দাও ওই পাশ থেকে। তো বরমশাইয়ের উঠতে উঠতে মানে ওর মশারি টানাতে আর মশারি তুলতে ভীষণ কষ্ট গাইস, মানে বিছনা কাঁথা সব কিছু ঝেড়ে দেবে বাট মশারি তুলতে পারবে না। তো ওই জন্য আমি আগে মশারিটা তুলে দিলাম, বললাম আমি উঠে গেছি, মশারিটা তুলে দিই। আর কিছুতেই গাইস মশারি টানাবে না। আর এখন আস্তে আস্তে যা হচ্ছে না, চারিদিকে পোকা মাকড়, মশা কামড়ালেই কত কিছু হয়ে যাচ্ছে। ওই ভয়ে তো আমি মানে মশারিটা আমি খাটাতে বাধ্য করি যে না মশারি টানাও। ও তো মশারিটা নিয়ে ঘুমাবেই না, বলে যে মশারিটা নিয়ে ঘুমালে মনে হয় আমি যেন একটা কোনো খোপের মধ্যে ঘুমাচ্ছি। তো দেখো এদিকে মশারিটা আমি তুলে দিলাম, সে তো তুলবে না। তারপর জ্বালাটা একটু খুলে দিলাম যে ঘরটা যাতে আলো আলো হয়। আর এদিকে ব্ল্যাঙ্কেটটা আরও গায়ে দেবে না আর কীভাবে শুয়ে আছে দেখো গাইস। মনে হচ্ছে একটা কুচি বাচ্চা শুয়ে আছে। তো এখানে দেখো তারপরে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিচ্ছিলাম আর কি, মানে এমনিই করে দিচ্ছিলাম কারণ বৃহস্পতিবার ছিল তো কাজটা ছুটি ছিল। আর ও না আমাকে বলেছিল বৃহস্পতিবার দিন আমি অনেকক্ষণ ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। তাই জন্য ওকে ডাকিনি, ওর মতো ঘুমাচ্ছে না, মানে ফোন দেখছে। মানে আমি যখন উঠেছি ও আর কি তখনই উঠেছে, মানে আমি যখন উঠি ও আর কি তখনই উঠে যায়। জাস্ট উঠে 15-20 মিনিট আর কি ফোনটা দেখে, আসলে টাইম পায় না, কাজে চলে যায়। আর সেখানে তো ফোন ঘাঁটতে পারে না সারাদিনে, ওই খাওয়ার সময় যা একটু 5-10 মিনিট ঘাঁটে, ব্যাস ওটুকুই। তো ঘুমাচ্ছিলো, আমি আর কি বিছনা ঝাড়িনি, বিছনাটা বাসিই ছিল, পরে ঝেড়ে দেবে। তো এখানে দেখো আমি আর কি মানে ঘরটা পুরোটা ঝাঁটিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে এই দিকটা দিয়ে শুরু করেছিলাম কারণ এইমাত্র ঘরে এলাম না গাইস, আমাদের এদিকে মানে একটু তো গ্রাম্য এলাকা, আবার চারিদিকে তো পোকামাকড়ের উৎপাত হবেই। এবার জানলা খুললেই দেখছি ঘরের মধ্যে একটা শোয়া পোকা, জানি না কোথা থেকে চলে এলো। আবার ঘরে এসে আবার পরিষ্কার করলাম। এই মাত্র সবে দেখলাম আর কি, মানে ভিডিওটা যখন এডিট করছি তখন আর কি, তখনের কথা বলছি, মানে এখন যখন এডিট করছি। আর তো দেখো এখানে ভালো করে আমি আলমারির নিচে মিচে ঝাঁটে নিচ্ছিলাম কারণ আমার না গাইস পোকামাকড়ে ভীষণ অ্যালার্জি, মানে একটু যে কোনো পোকামাকড় আমার যদি গায়ে বসে না সেই জায়গাটা পুরো লাল হয়ে যাবে, মানে চুলকে আমি তার করে দেবো আর কি। তো ওই জন্য আমার পোকামাকড়ে ভীষণ ভয়। আর একটু ইয়েও আছে, মানে ওটাকে কি বলে গাইস, পেটে আসছে মুখে আসছে না, মানে পেটে আসছে মুখে আসছে না, বাদ দাও, যখন মনে পড়বে বলে দেবো। তো এখানে দেখো গাইস আমার তো প্রায় ঘরটা ঝাড় দেওয়াটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার গাইস ঠাকুরের বাসনগুলো না আমি মানে যে ঠাকুরকে যে খাবারগুলো দিই সেগুলো আমি মানে লোকনদারাগুলো আলাদা করে তুলে রেখে দিই, মানে ওগুলো নিরামিষ তরকারিতে বা চায়ে মায়ে করে দেওয়া হয়। আমি বলি বেকার ফেলে দেবো, মানে খাওয়া হয় না আমাদের আসলে। মিষ্টি তো মানে মিষ্টি আমার ফেভারিট, বাট যখন মন করে তখন খাই, না হয়তো রেখে দিই, না হলে নষ্ট হয়ে যাবে খাবারটা। তো সন্ধ্যেবেলায় যে খাবারটা দিয়েছিলাম সেটা রাতে তোলা হয়নি, তো সেটাই আর কি তুলে রেখে দিলাম। আর এইদিকে বৃহস্পতিবার ছিল, গোপালের অনেকগুলো জামা জমে গেছিলো, তো সেই জামা প্যান্টগুলো কাচার জন্য আলাদা করে তুলে নিয়েছিলাম যে ওগুলো আর কি কেচে দেবো। মানে আমি আগের দিন ওর সব জামা প্যান্ট গুছিয়ে রেখে দিয়েছিলাম যেগুলো কাচতে হবে, তো সেগুলোই আর কি নিয়েছিলাম। এবার ঘরটা মুছবো। বিছানাটা তোলা হয়নি গাইস, বাসি বিছানাটাই রয়েছে, ও আবার বিছানাটা তুলে ঝেড়ে আবার ঘরটাও ঝাঁটিয়ে দেবে পরে। ওই জন্য আমি বলি ঘরটাও মুছে দিই, বৃহস্পতিবার আজকে ঘর যদি না মুছি হবেই না, কারণ বৃহস্পতিবার না চারিদিকেও অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এটা লক্ষ্মীবার, মানে আমাদের এইখানকার কথায়। তো দেখো আমি সব ভালো করে সর্বপ্রথমে ঘরটাও মুছে নিচ্ছিলাম। তো আমাদের এই ঘরে লক্ষ্মী ঠাকুর নেই, লক্ষ্মী ঠাকুর আছে সেই ঘরটাতে, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই ঘরটাতেই লক্ষ্মী ঠাকুরটা আছে। তো এখানে দেখো আমি ওই জন্য যেই ঘরেই লক্ষ্মী মা সব ঘরেই বিরাজ করে না, লক্ষ্মী যেখানে বিরাজ করে সেখানে তো পরিষ্কার রাখতেই হয়। তো সেই জন্য আর কি বলছিলাম বৃহস্পতিবারটা প্রতিবারই বলি, প্রত্যেকবারের ভিডিওতে যেবার বৃহস্পতিবার থাকে আমার বৃহস্পতিবারটা একটু চাপটা বেশিই বেড়ে যায়। মানে সকালবেলায় যে টিফিন খাওয়ার জোগাড়টা করব সেটাও আমি বাপিকে বলি তুমি যদি বুধবার যদি হাট যাও না মুড়ি খাওয়ার জন্য যাই হোক কিছু একটাই আনবা, ঝুড়ি ভাজা হোক চানাচুর হোক কিছু একটা নিয়ে চলে আসবা যাতে মুড়ি খাওয়ার জোগাড়টা থেকে যায়, আর আমাকে এক্সট্রা করে যাতে কিছু না করতে হয়। আসলে বৃহস্পতিবারটা অনেক চাপ থাকে গাইজ।
ওই জন্য মানে চাপ বলতে তো আমার ঘুম থেকে উঠি আমি বৃহস্পতিবার দিন 6টাতেই উঠি। প্রত্যেক দিন যেমন উঠি সেরকমই উঠি, বাট বৃহস্পতিবারটা 6টায় উঠি না, 6:30টায় উঠি। কারণ সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন 6টায় উঠি, বরমাসের রান্নাবান্না করে দিতে হয়। আর বৃহস্পতিবারটা 6:30তেই উঠি, কারণ একটু ঘুমাই, কারণ প্রতি মানে 6 দিনের ঘুম 1 দিনে ঘুমাই আধা ঘন্টা গাইস। আধা ঘন্টা মানে আধা ঘন্টা 6:30 পর্যন্ত ঘুমাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে ঘরটাও মোছা হয়ে গেছে প্রায়। এবার না আজকে গাইস ডাইনিংটা ঝাঁটাবো। ডাইনিংটা 2 দিন ছাড়া ঝাঁটাই, প্রত্যেক দিন ঝাঁটাই না। প্রত্যেক দিন ঝাঁটাখানে ঝাঁটানোর সময় হয় না আর কি। ঝাঁটিয়ে দিলে হয়ে যায়, বাট সময়টা হয় না। তো পরশুদিন মা ঝাঁটিয়ে দিয়েছে, তো আজকে আমি আবার ঝাঁটিয়ে দিচ্ছি। প্রতিদিন যদি ঝাঁটাও তাহলে ধুলোটা কম হয়, কিন্তু প্রত্যেকদিন ঝাঁটানোর সময়টা হয় না। তো এখানে দেখো আমি জল ছিটিয়ে নিলাম, মানে ঘর মুছেছিলাম যে জলটা দিয়ে সেটাই আর কি এখানে ছিটিয়ে নিলাম, যে আবার বেকার জল আনতে যাবো। আর এদিকে দাদার ঘরটা বন্ধ করে দিলাম, কারণ ধুলোবালিটা ঘরে গিয়ে ঢুকবে, তো সেই জন্য। তো আজকে সর্বপ্রথমে ওই দিকটা দিয়েই শুরু করেছিলাম। খুব একটা ময়লা কিছু নেই, শুধু ধুলো গাইজ, আর কিছু না। মানে এই দেখো না গাইজ, ভিডিও করছে, এই ভিডিওর মধ্যে বুঝতে পারবে যে কত পরিমাণে ধুলো। এবার এই ধুলোগুলো একমাত্র যতদিন না টাইলস বা পাথর মাথর কিছু বসাচ্ছে ততদিন এই ধুলোটা থাকবে। খুব তাড়াতাড়ি গাইস আমাদের ঘরে পাথর বসবে, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমাদের এখানে ওই সাইডটা ঝাঁটানো হয়ে গেছে। এবার এই সাইডটা ঝাঁটাচ্ছি। তো ঝাঁটাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে আমার না ভিডিওর মধ্যে মানে কোয়ালিটি যেগুলো মানে শর্ট ছোটো ছোটো ভিডিও, মানে আগের দিন 2টো ভিডিও পোস্ট করেছিলাম। মানে একটু সবাই আর কি ফলো করো, মানে ফলো করো বলতে একটু দেখো, কমেন্ট করো, জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা যদি জানাও না গাইজ, আমার ভিডিও করার আরও মানে কি বলবো ইচ্ছে বাড়বে, যে না আমি কাদের জন্য ভিডিও বানাবো। আমারও আমার ভিডিও দেখে তারা, মানে যারা আর কি রেগুলার আমার ভিডিও দেখো, তারা প্লিজ যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করে দিও, ব্যাস তাতেই হবে। আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় ঝাঁটিয়ে নিয়েছি। এবার এই ময়লাগুলো যেগুলো ছিল সেগুলো বাইরের দিকে বের করে এখানটা একটু ঝাঁটিয়ে নিলাম। সামনেটা মা তো ভোরবেলায় পুরো উঠোন মুঠোন সব ঝাঁটিয়ে দিয়েছে, মানে এইদিকে পুরো সব ঝাঁটানোই ছিল, শুধু আমি বলি ময়লাটা সামনে পড়ে থাকবে কেন, আমি ঝাঁটিয়ে আরও ওই পাশে করে দিয়েছি। তো ওই পাশে দেখো করে দিয়েছি ঝাঁটিয়ে এবার কাপড়টা ছুঁড়ে ওই দিকটা ফেলে আলাম, ঝাঁটাটা ওইদিকে রাখতে গেছে। তো দেখো প্রায় সব কাজ শেষ হয়ে গেছে। এবার যাবো স্নান করতে গিয়েও প্রায় কোনো কাজ নেই, কাজ জলের কাজও অনেক বেশিই আছে, জলের কাজ কিছু কম নেই। মানে ঘরের কাজটা শেষ হয়েছে, আবার কলে যাব। তো কলে যাওয়ার জন্য দেখো আমি বাসি মুখে ছিলাম, ওই জন্য ব্রাশটা নিয়ে নিয়েছিলাম। এবার ব্রাশটা নিয়ে এতে কলগেটটা লাগিয়ে নেব, কারণ কলগেট না সরি, ব্রাশটা নিয়েছিলাম ঘরের মধ্যে কিছু একটা নিতে এসেছিলাম, জামা প্যান্ট নিতে এসেছিলাম, চান করবো সেই জন্য আর কি জামা প্যান্টটা নিতে এসেছিলাম। তো জামা প্যান্টটা নিয়ে এবার যাব কলে। এবার কলে অনেক কাজ আছে, ঠাকুরের বাসন ধুবো, ঘরের বাসন আছে পড়ে সেগুলো ধুবো, তারপর কিছু কাচা আছে সেগুলো আবার কাচতে হবে। কত কাজ গাইজ, আমি সেই দিন পুরো কাজ করে করে হাঁপিয়ে গেছিলাম, মানে দমই নিয়েছিলাম। সেদিন খেয়েছিলাম আমি 10টার সময়, এত কাজ করে মানে বৃহস্পতিবারটা চাপটা বেশিই থাকে। তো দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি আমি। এবার গোপালের যে জামা প্যান্ট ছিল, গোপালেরও ছিল কার্তিকেরও ছিল। এবার দুজনের জামা প্যান্টগুলো একটু ছাদের উপরে মেলতে যাচ্ছি। তো ছাদে মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর সেদিনকারে না ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আর ওই দেখো গাইস আমাদের ওইদিকে না আমসত্ত্বগুলো প্রায় হয়ে গেছিলো, তোমার সাথে শেয়ার করব। কালকে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে। কালকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। আমাদের এদিকে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না 1 ঘন্টা মতো। মানে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট যায়, সেটা বড় কথা নয়, কিন্তু ছিল না কালকে অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, আসছে যাচ্ছিলো, আপ ডাউন করছিলো। আর ঝড় বৃষ্টি হয়েছিল। আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো আমি মেলে দিয়ে চলে এসেছি, এবার নিচে যাচ্ছি। এবার নিচে গিয়ে না পুজোটা দেবো গাইস। পুজো দেওয়ার সময় তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি আমি যে পুজোটা কীভাবে কী দিলাম, কারণ আমি ভাবছিলাম ওই ক্লিপটা আর কি নেওয়া হয়নি। তো এখানে দেখো ঠাকুরের মানে বাসন কাসন নিয়ে এবার ঘরে যাচ্ছি। বর্মশাই এখনও শুয়ে আছে গাইস, সে এখনও উঠেনি, কে জানে কখন উঠবে সে। তার যে কখন যে ফোন ঘাঁটা হবে আর কখন উঠবে ভগবানই জানে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার মাথায় একটা টিপ দেখতে পাচ্ছ, মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সেদিকে ঘট পেটেছি, মানে সেই ঘরে ঘট
দুধটা পেতেছি আর এই ঘরে আমার গোপাল, কার্তিক, গণেশনা এই ঘরে সবাই থাকে, তাদেরকে এই ঘরে খেতে দিয়েছি। তো দেখো আমি এবার যাব খাবার করতে যাচ্ছিলাম আর কি, তো সেই সময় ক্লিপ নেওয়া হয়নি। তো আমি আর বর্মশাই সবাই খেয়ে এলাম, মানে মুড়ি খেয়ে এলাম ঘরে। তো আমি আর বর্মশাই মিলে একটু গল্প করছিলাম, তো তারপর রান্না করতে চলে গেছি। বৃহস্পতিবার মানে গেছি আমাদের বাড়ি মাংস হবে, এই বর্মশাইয়ের ছুটি। তো দেখো চিকেন অলরেডি এনেছে, এবার আমি একটু রান্না করতে দেরি বলছে, দাও আমি করি রান্না। তো এখানে দেখো বর্মশাই রান্না করছে আর কি, আমি মুছে দিয়েছি, ওই করছে। ও ভালো করে, খারাপ করে না রান্না। তো ওই মাংসটা করছে আর আমি এদিকে বলছিলাম আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। দেখো ভাত হয়ে গেছে, এটা আমের চাটনি ছিল, আর এইদিকে সজনে ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি ছিল। আমের চাটনি গাইস আমার ফেভারিট, কার কার আমের চাটনি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তারপর দুপুরবেলায় তো সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে গাইস বাইরে যাচ্ছিলাম। দেখো আমাদের গেটটা লাগানো আছে, মানে আসলে দুপুরবেলা সবাই ঘুমায়, তো এবার কেউ যদি চলে আসে ওই জন্য গ্রিলটা লাগিয়ে দেওয়া হয়। উই দেখো গাইজ ওইখানে সুন্দরী বসে রয়েছে, সুন্দরী না সরি অষ্টমী বসে রয়েছে। অষ্টমীকে ডাকছিলাম আমি, অষ্টমী অষ্টমী আয় আয় আয়। অষ্টমী দেখছিল, এখন না অষ্টমীকে মানে রাখা আছে ঘরে, মানে গোয়ালের মধ্যে ওকে বাঁধা আছে, কারণ ওর মায়ের দুধটা খেয়ে নেবে, ওই জন্য মানে এখন দুধ দুইবে গয়লা আসবে, ওই জন্য আর কি ওকে রাখা হয়েছে বেঁধে। তোমাদের সাথে শেয়ার করব একটা, মানে অষ্টমীর একটা ফটো শেয়ার করবো তোমাদের সাথে, কত কিউট লাগছে অষ্টমীকে। তো এখানে দেখো তারপর তো এখানে একটা গ্লাস নিয়ে যাচ্ছিলাম, আসলে বর্মশাই রোজ সকালবেলায় না মিষ্টি ভেজানো জল খায়, এবার সেই মিষ্টি ভেজানো জলটা আজকে খাইনি। তো আমি বললাম ঠিক আছে এখন আমি এখানে ভিজাই, 1 ঘন্টা পরে খালি পেট আছে খেয়ে নেবা। তো ওই জন্যই ওর জন্য গ্লাসে করে জল নিতেছিলাম। এই বালতির জলটা দেখি গাই নোংরা, আমি বললাম থাক এটার দেখি ওইটাতে পরিষ্কার জল আছে কিনা। তো এটাতে দেখছি পরিষ্কার। তো সর্বপ্রথমে গ্লাসটা আমি ধুয়ে নিলাম, যে মানে আরেকবার ধুয়ে তারপর জলটা নেব। তো জলটা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ঘরের দিকে যাচ্ছি। এবার একটা কথা তোমাদের সাথে বারবার বলছি, যেটা যে যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই জানাবা যে কেমন লাগে আর কোথা থেকে দেখছো। বারবার গাইজ একটা কথাই বলছি, গাইজ তোমরা শুধু একটু বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যারা ডেলি আমার ভিডিওগুলো দেখো। তো চলো ঘরের দিকে রওনা দিয়ে এবার জলটা নিয়ে নিয়েছি, ঘরের দিকে যাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, মানে আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা চলো এখানে শেষ করি। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিও এডিট করার সময় লাস্টে দেখছি যে ভিডিওটা আমি শেষ করতেই পারিনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা নতুন ব্লগে ভালো থেকো, বাই।